ওয়েলকাম ব্যাক। আমরা বেসিক্যালি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ সিমান্টিক এসইও। এটা হচ্ছে আমাদের টপিক এই ভিডিওতে। ওকে, হোয়াট ইজ সিমান্টিক এসইও। খুবই টু দ্য পয়েন্টে কথা বলবো। ওকে, সো ওয়েব সার্চ ইঞ্জিন লাইক গুগল, সো শুধু গুগল না, অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো এখন এটা প্র্যাকটিস করছে, ইনক্রিজিংলি ফোকাস অন সিমান্টিক ইন্ডেক্সিং অ্যান্ড রিট্রিভাল অফ কন্টেন্ট বেসড অ্যারাউন্ড দ্য কনসেপ্ট অফ এন্টিটিস অর থিংস। তার মানে এন্টিটিকে আমরা অন্য ভাষায় থিংস বলতে পারি, রাদার দেন দ্য কনসেপ্ট অফ ওয়ার্ডস। সো আগে কি হতো যে আমি একটা টার্ম দিয়ে গুগলে সার্চ করলাম, গুগল ওইটা ওই টার্ম দিয়ে তার ডকুমেন্টস অথবা তার যে ডিরেক্টরি আছে ডিরেক্টরির মধ্যে সে বেসিক্যালি এই ওয়ার্ডটা খুঁজতেছে, এবং যেটা তাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো ছিল সেটার উপর বেস করে একটা ওয়েব পেজকে র্যাঙ্ক দিচ্ছে, অথবা গ্রুপ অফ ওয়েব পেজ র্যাঙ্ক পাচ্ছে ওয়ান বাই ওয়ান, রাইট? বাট এখনকার কনসেপ্টটা কি, যে এখন অ্যাকচুয়ালি সে কোনো ওয়ার্ড ম্যাসিং করছে না। এখনকার কনসেপ্টটা হচ্ছে সে বেসিক্যালি এন্টিটিস খুঁজতেছে, এবং রিলেভেন্ট এন্টিটিস, রাইট? সো আপনি কোন একটা টার্ম দিয়ে সার্চ করলেন, দেখবেন যে ওইটার অন্য টার্ম দিয়ে রেজাল্ট আসতেছে, মানে কনসেপ্ট সিমিলার, কনটেক্সট সেম, বাট হয়তো টার্ম চেঞ্জেস। তার মানে কিওয়ার্ডের উপরে এখন খুব একটা গুরুত্ব পাচ্ছে না, অর্থাৎ দেওয়া হচ্ছে না, মানে ওয়ার্ড এইটা নিয়ে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা হচ্ছে এন্টিটিস। সো আমরা এন্টিটিস নিয়ে ফার্দার ডিসকাস করবো এখন। এই এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের বেস করে বিল সস্কলিন অ্যাকচুয়ালি একটা, যদি আমরা ইয়া দেখি, মানে সংজ্ঞা দেখি, ডেফিনেশন দেখি, তাহলে সিমেন্টিক্স ইজ দ্য প্রসেস অফ ইউজিং রিলেটেড টপিকস অ্যান্ড এন্টিটিস। তার মানে এটা একটা প্রসেস। প্রসেসটা কি, যে রিলেটেড টপিক এবং এন্টিটিস গুলোকে প্রসেস করা টু হেল্প সার্চ ইঞ্জিন বেটার আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট। তার মানে আমরা অ্যাকচুয়ালি আমার কন্টেন্টের মধ্যে এন্টিটি গুলো অথবা রিলেটেড টপিক গুলো কি করছি, একসাথে করছি, এবং সেই সাথে ইন্ট্রোডিউস করতেছি, যাতে সার্চ ইঞ্জিন ভালো হইতে বুঝতে পারে। এই জন্য আমি কি বললাম যে একটু আগেই, যে এই সিমেন্টিক এসইওর যে কোর টার্ম সেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ, যেখান থেকে টপিক্যাল অথরিটি ডেভেলপ করে। সো রিলেটেড টপিক কি করে, রিলেটেড টপিক অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ ডেভেলপ করে। ওকে, সো আমি এটা একটু লিখে দিচ্ছি এখানে। এটা বেসিক্যালি টপিক্যাল ম্যাপ ডেভেলপ করে, এবং এই টপিক্যাল ম্যাপ যখন আমরা ক্রিয়েট করব, অর্থাৎ যখন ইমপ্লিমেন্ট করব, তখন আপনার ওয়েবসাইটে একটা সময় পর যে টপিক্যাল অথরিটি ডেভেলপ হয়ে যাবে। এই কনসেপ্টটা নিয়ে আমরা ডিসকাস করবো, ওকে, পরবর্তীতে। এটা টপিক্যাল অথরিটি ডেভেলপ করবে। আচ্ছা, ভালো কথা। Semantic SEO helps provide search engine with more context about a particular page. পেজ আমরা বলতে পারি, অথবা আমরা ডকুমেন্ট বলতে পারি। ওকে, অ্যান্ড মেক্স দ্য কন্টেন্ট মোর কম্প্রিহেন্সিভ, মানে আরো ডিটেলিং করে তুলছে। সো আমার কন্টেন্টটা যদি ভালো মতো বোঝাতে পারি গুগলকে, তাহলে গুগল র্যাঙ্ক দিবে, এবং সেটা কিসের উপর বেস করে, এন্টিটিস উপর বেস করে, এবং রিলেটেড টপিকসকে ইউজ করে। এই সিমেন্টিক এসইও সার্চ রেজাল্ট পেজ ক্যান ইনক্লুড, সো নলেজ প্যানেল আসতে পারে, এবং সিমেন্টিক এসইওর মানে এই যে এনটিটি যে ইমপ্লিমেন্টেশন, এই এনটিটির ফলে কতগুলো জিনিস গুগল মানে আস্তে আস্তে লঞ্চ করলো, এবং এই প্রত্যেকটা জিনিস, যেমন ধরেন নলেজ প্যানেল এই সিমেন্টিক এসইওর কারণেই, দেন সার্চ ক্যারোজেল, দেন আপনার ফিচার স্নিপেটের যে কনসেপ্টটা, এরপর রিলেটেড কোশ্চেন যেটা পিপল অলসো আস্ক, রিলেটেড এন্টিটিস, এগুলো সবকিছুই আপনার সিমেন্টিক এসইওর জন্যই। এবং আমরা যদি এই ইয়াটা একটু সার্চ করি, মাইক্রোসফট, দেখেন এখানে একটা ডাটা শো করছে, এবং এখানে একটা নলেজ প্যানেল শো করছে, এটা সিমেন্টিক এসইওর জন্য। দেন আমি যখন কোনো একজন পার্সন, এটা একটা কোম্পানি দিয়ে সার্চ করছি, একজন পার্সনের নাম দিয়ে সার্চ করছি, তার মানে প্রত্যেকটা জিনিস একটা ডাটার মধ্যে, মানে একটা একটা ইয়ার মধ্যে রয়েছে, ডাটাবেজের মধ্যে রয়েছে, এবং সেটা নলেজ বেস হিসেবে আছে। এবং এই যে ওনার নাম দিয়ে যখন সার্চ করলাম, দেখুন কোন কোন জায়গা থেকে সে ডাটা কালেক্ট করছে, অর্থাৎ গুগল বিভিন্ন সোর্স ইউজ করছে। যেমন ধরেন ইয়ে থেকে সোর্স, আপনার এক্স থেকে সোর্স নিছে, এছাড়া লিঙ্কডইন থেকে দেখেন ডাটা নিছে, এছাড়া উইকিপিডিয়া থেকে ডাটা নিছে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন নলেজ রিপোজিটরি, সেই রিপোজিটরি থেকে অ্যাকচুয়ালি সে ডাটা টান দিচ্ছে। তার মানে সেও কিন্তু একটা ওয়েব স্কলার হিসেবে কাজ করছে, বিভিন্ন জায়গা থেকে আপনি ওয়েব স্ক্যাপিং করে ডাটাগুলো নিচ্ছে, এবং একটা নলেজ প্যানেলের মধ্যে, একটা গ্রাফের মধ্যে সেটা শো করছে। তার মানে এটা অন কাইন্ড অফ গ্রিড, রাইট? এবং এটা কিন্তু সিমেন্টিক এসইওর একটা রেজাল্ট। এছাড়া আমি যখন কিওয়ার্ড দিচ্ছি, এইখানে সে গুগল ম্যাপস শো করছে, রাইট? এই গুগল ম্যাপস, এই যে গ্রিড গুলো, এটাও সিমেন্টিক এসইওর একটা রেজাল্ট। দেন আমি যখন কোন একটা বই সার্চ করছি, সেটার জন্য একটা একটা আপনার নলেজ রিপোজিটরি আসতেছে, যেখানে ইউটিউব ভিডিও শো করছে। তার মানে এটা একটা ডাটা কোন কোন জায়গা থেকে আসতেছে,
এই এই ডেটটা কোনো জায়গা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে এই ডাটাগুলো আসতেছে, দেন এই যে আপনার আর্কাইভ ডাটা আসতেছে। ওকে, এবার উইকিপিডিয়া একইভাবে এখানে কিছু ধরেন কোন জায়গা থেকে কি ডাটা সেটাও আসতেছে এখানে। এছাড়া আমরা যখন কোন একটা মুভি দিয়ে সার্চ করছি ডাটা আসতেছে, এরপর কোন একটা সিটি দিয়ে সার্চ করছি ডাটা আসতেছে, মানে স্ট্রাকচার ডাটা। কোন একটা ক্লাব দিয়ে সার্চ করছি, ইন্টার মায়ামি একটা ক্লাব, রাইট? সো এই সবকিছু ধরুন কোন একটা প্রোডাক্ট দিয়ে সার্চ করছি, সেই প্রোডাক্টের ডাটা আসতেছে, ধরেন আই গ্লাস ইন, সো প্রোডাক্টের ডাটা আসতেছে। এই প্রত্যেকটা জিনিস কি হচ্ছে এখানে, মানে আপনার একটা নলেজ গ্রাফের মাধ্যমে আসতেছে। এবং এই সবকিছুর বেস কি, সেটা হচ্ছে এন্টিটিস। আমরা এন্টিটিস নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো পরবর্তীতে। এখন কথা হচ্ছে আমরা এই বিল সলস্ক্রিজের যে ইয়াটা নিয়ে কথা বলছি, আপনার এই এসিও প্যাটার্ন নিয়ে কথা বলছি, অর্থাৎ সিমেন্টিক এসিও, সেটা অ্যাকচুয়ালি সে প্যাটার্ন গুলোকে এক্সপ্লেইন করছে তার ব্লগে। আপনি ব্লগটা স্টাডি করতে পারেন, এসিও বাই দ্য সি। তার যে এজেন্সি আছে সেখানেও আপনি ডিসকাশন পাবেন। বাট এগুলো রিয়েল লাইফের ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি দেখাইছে সেটা হচ্ছে কোরে। সো আমরা কোরের সংজ্ঞাটা যদি দেখি, কি বলছে যে সিমেন্টিক এসইও ইজ টু ক্রিয়েট এ কন্টেন্ট নেটওয়ার্ক। কন্টেন্ট নেটওয়ার্ক এখানে কি কি জিনিস আছে, কোন জিনিসগুলোকে কন্টেন্ট নেটওয়ার্কের আন্ডারে সে ফেলছে? আমরা এটার জন্য কি করব, টপিক্যাল ম্যাপ ডেভেলপ করব। আমরা এটার জন্য যে টপিক্যাল ম্যাপ, ধরেন টপিক্যাল ম্যাপ কি, একটা একটা আপনার কনসেপ্ট। আমি বললাম যে আপনি কাজ করবেন হচ্ছে ডগ নিশের উপরে। ডগ, এই ডগের উপরে কতগুলো কন্টেন্ট হবে যেগুলো রিলেভেন্ট কন্টেন্ট, সেগুলো হচ্ছে আপনি একটা টপিক্যাল ম্যাপ ডেভেলপ করবো। এই প্রত্যেকটা টপিকের উপরে আবার একটা কন্টেন্ট ব্রিফ ডেভেলপ করব। মানে এটা যদি আপনার 100টা কন্টেন্ট আইডিয়া থাকে, সেই কন্টেন্ট আইডিয়ার উপরে কন্টেন্ট ব্রিফ, এবং সেটা ইন ডিটেল। এবং এইগুলোকে আবার কি করবে, কন্টেন্ট রাইটিং এ আপনি কনভার্ট করতে হবে, তার মানে রাইটিং করতে হবে। সো এই পুরো প্রসেসটা হচ্ছে আপনার কন্টেন্ট নেটওয়ার্ক। এর পরবর্তীতে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি এসইও করেন সেইভাবেই এসইও করবেন। এই পুরো প্রসেসটাই হচ্ছে আপনার সিমেন্টিক এসইও। এখন এটার ভিতরে এসইওর মধ্যে আপনার কি চলে আসবে, অন পেজ এসইও চলে আসবে। আপনার এটার মধ্যে যদিও ব্যাকলিং করার খুব একটা প্রয়োজন হয় না, আপনি এই ধরনের এসইও প্র্যাকটিস করার পরে এই ব্যাকলিং গুলো অটোমেটিক জেনারেট হয়। সো ব্যাকলিং গুলোকে আমরা, মানে সিমেন্টিক এসইওতে কোরে অ্যাকচুয়ালি ব্যাকলিং কে খুব বেশি প্রাধান্য দেয়নি। বাট যে জায়গাটাতে সবচেয়ে বেশি প্রাধান্য পাইছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ওকে, কস্ট অফ রিট্রিভাল, দেন ক্রল ডেপথ, আপনার মোবাইল অপটিমাইজেশন, রেসপন্সিভনেস, সিআরও, এই ব্যাপারগুলো এখানে খুব মানে ফোকাস করা হয়। সো এখানে বলছি সিমেন্টিক ইস্যু ইজ টু ক্রিয়েট এ কন্টেন্ট নেটওয়ার্ক ইন রিলেভেন্ট অ্যান্ড মিনিংফুল স্ট্রাকচার ফর ইজ এন্টিটি উইদিন এ সাবজেক্ট। একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টের মধ্যে এন্টিটি। সো ধরেন আমি একটা আর্টিকেল করব হচ্ছে কি নিয়ে একটা আর্টিকেল করতে পারি। সো ধরেন ডগ ব্রিড, ডগ ব্রিডের উপরে যদি একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, রাইট? আমি বললাম যে ডগ ব্রিড। সো এটার উপরে যদি একটা আর্টিকেল ডেভেলপ করতে চাই, তাহলে এইটার যতগুলো রিলেভেন্ট এন্টিটি আছে প্রত্যেকটা এন্টিটিকে আমরা আর্টিকেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। সো তার জন্য আমার কি লাগবে, একটা কন্টেন্ট ব্রিফ ডেভেলপ করতে হবে আর্টিকেল রাইটিং এর জন্য। ওকে, সিমেন্টিক এসইও ইজ কানেক্টিং টার্মস, এন্টিটিস, ফ্যাক্টস। এখানে একটা কমন জিনিস একটা ইউজ করছে। এই ফ্যাক্টস গুলো কি হতে পারে? এগুলো হচ্ছে আপনার রিয়াল ওয়ার্ল্ড ফ্যাক্টস হতে পারে, এগুলো আপনার বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্স হতে পারে, রাইট? স্ট্যাটিস্টিক্স, ডেটা হতে পারে। এটার ভিতর বিভিন্ন টাইপের কোর্স আসতে পারে। ওকে, এগুলোর ভিতর আপনার হিস্টোরিক্যাল ডাটা আসতে পারে, রাইট? সো এই টাইপের বিভিন্ন ডেটা গুলো কন্টেন্টকে আপনার মানে অনেক বেশি ফ্রুটফুল করছে এবং ইউজারের কাছে অ্যাকসেপ্টেবল করে তুলতেছে। সো এটাই বলছে, দেখেন এখানে সিমেন্টিক ইস্যু ইজ কানেক্টিং টার্মস, এন্টিটিস, ফ্যাক্টস টু ইচ আদার উইদিন এ ফ্যাকচুয়াল অ্যাকুরেসি অ্যান্ড রিলেশনাল রিলেভেন্স। আচ্ছা, বাই ফোকাসিং অন মিনিং অ্যান্ড টপিক ইনস্টেড অফ ওয়ার্ডস। এটা অ্যাকচুয়ালি জাস্ট কিছু কনসেপ্ট ডেভেলপ করা হয়েছে। আমি একটু সংক্ষেপে পড়ছি, এটা আশা করি বুঝতে পারবেন পড়লেই। সিমেন্টিক সার্চ ইঞ্জিন ক্রিয়েটস কানেকশন বিটুইন এন্টিটি। সো অলরেডি এটা নিয়ে আমরা ডিসকাস করছি, এটা মেবি কমন হয়েছে। আচ্ছা, এই টপিকটা একটু জানাটা জরুরি যে আগেকার যে মানে ফরম্যাটটা ছিল, মানে 90s এর সময়েও এই কমন কনসেপ্ট যে ডকুমেন্টস আকারে জিনিসগুলোকে ফোকাস করা হতো। পরবর্তীতে এই মোটোটা চেঞ্জ করা হলো যে ইউজার ওয়ান্ট অ্যান্সার, নট ডকুমেন্ট। সো আপনি একটা টপিক দিলেন যে
এবং এখানে একটা কোশ্চেন সার্চ করলেন সার্চ ইঞ্জিনকে, যে হু ইনভেন্টেড দ্য পেপার ক্লিপ, অথবা হাউ মেনি ক্যালোরিজ আর ইন দেয়ার ইন এ বিগ ম্যাক। সো আপনি একটা কমন একটা কোশ্চেন করলেন, আপনি যখন কোশ্চেন করলেন আপনি দেখছেন যে বড় আর্টিকেল র্যাঙ্ক করছে এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্ক দিচ্ছে। সো এটা একটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে। এখন এই ডকুমেন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা টু দা পয়েন্টে অ্যান্সার ডেভেলপ করছি। কিন্তু আর্টিকেল লেন্থ হয়তো ছোট হচ্ছে না, বড় হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি পরে ডিসকাস করবো। এই জন্য কন্টেন্ট ব্রিফ ডেভেলপ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি করে করতে বলছে, আমরা সেই ফরম্যাটেই জিনিসগুলো ডেভেলপ করব। ওকে, সো এই কনসেপ্টকে নিয়েই আমরা আগাচ্ছি, সেই কনসেপ্টকে নিয়েই আমরা কাজ করব, যে আমরা অ্যাকচুয়ালি ইউজারের যে মানে কোশ্চেনের যে কোশ্চেন গুলো থাকে সেগুলোর অ্যান্সার দিব, একটা ডকুমেন্ট তাকে পাঠিয়ে দিব না। তো ধরেন কোনো একজন ব্যক্তি বলল যে আমি কক্সবাজার যাব। এখন কক্সবাজার যাওয়ার জন্য আপনি সহজ পথ কি? আপনি বললেন যে কুমিল্লা হয়ে চলে যাবে, বাট আপনি ঘুরাচ্ছেন না। এটা বড় করতে হবে, আর্টিকেলটা কি বড় করতে হবে? আপনি বললেন যে এইভাবে যাওয়া যেতে পারে। আপনি প্রথমে ঢাকা থেকে আপনি যান হচ্ছে পাবনা, পাবনা থেকে খুলনা, খুলনা থেকে আপনি সুন্দরবন হয়ে ঘুরে বে অফ বেঙ্গল থেকে আপনি কক্সবাজার যেতে পারেন। কারণ আর্টিকেলটা বড় হচ্ছে, আলটিমেটলি আপনি কক্সবাজারই পাঠাচ্ছেন কিন্তু বড় করে পাঠাচ্ছেন। আপনি বুঝতেছেন যে বেশি ওয়ার্ড মানে হচ্ছে বেশি আপনার র্যাঙ্কিং এ হেল্প পাবে। ব্যাপারটা এরকম না। সার্চ ইঞ্জিন এখন যেহেতু সিমান্টিক সার্চ ইউজ করছে, সো এখন টুটা পয়েন্টে কথা বলতে হবে এবং অ্যান্সার গুলো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব। এখন আপনার একটা আর্টিকেল হয়তো বা 1,000 ওয়ার্ড, কিন্তু আপনার কোশ্চেনের যে অ্যান্সার, সে মানে ইউজারের যে ইন্টেন্ট, সেই ইন্টেন্টের যে অ্যান্সার, সেটা যেন একদম প্রথম ফার্স্ট সেন্টেন্স অথবা সেকেন্ড সেন্টেন্স অথবা সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যেই দিয়ে দেওয়া হয়। এরপরে আপনি সেটাকে এক্সপান্ড করেন, আপনি সেটাকে এক্সপ্লেইন করেন। এরকম যেন না হয় যেমন আপনি, হ্যাঁ, ঢাকা থেকে কক্সবাজার যাবেন, আপনি এইভাবে যেতে পারেন, এত টাইম লাগবে, শেষ। বাট আপনি বললেন যে আরো উপায়ে যেতে পারেন, কি কি মোডে যেতে পারেন, ওখানে যে কিভাবে থাকবেন, কোন হোটেলে থাকবেন, কি খাবেন, এগুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। তো সেগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস করবো পরবর্তীতে। আশা করি আপনারা সিমেন্টিক রিসার্চের যে কনসেপ্ট সেটা বুঝতে পারছেন, যে অ্যাকচুয়ালি এখানে গোলটা কি। তার মানে আলটিমেটলি এনটিডিস এর কনসেপ্টটাই চলে আসতেছে। এবং এই দুইটা সংজ্ঞা, অর্থাৎ আপনার বিল এবং কোডে দুইজনের সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে রিলেটেড টপিককে একসাথে করতে হবে। কিসের উপর বেস করে? এন্টিটির উপর বেস করে। সেখানে তাই বলছে প্রসেস অফ ইউজিং রিলেটেড টপিকস অ্যান্ড এন্টিটিস টু হেল্প সার্চ ইঞ্জিন। তার মানে সার্চ ইঞ্জিনকে হেল্প করছেই। সার্চ ইঞ্জিন আবার কাকে হেল্প করছে? ইউজারকে হেল্প করছে। সো নর্মালি আমরা দেখেন, আমরা বলি যে কন্টেন্ট কার জন্য? ইউজারের জন্য। বাট আমরা যখন সিমেন্টিক ইস্যু প্র্যাকটিস করছি, আমরা কন্টেন্টকে প্রথমে ফোকাস দিচ্ছি সার্চ ইঞ্জিনের জন্য। সার্চ ইঞ্জিনকে যদি আমরা স্যাটিসফাই করতে পারি, সার্চ ইঞ্জিন ইউজারকে কন্টেন্টে সার্ভ করবে। আলটিমেটলি সার্চ ইঞ্জিন এবং ইউজার দুইটাকে আমরা স্যাটিসফাই করছি আমাদের কন্টেন্টের মাধ্যমে। বাট এখানে কিছু টেকনিক্যাল ট্রিক্স ইউজ করা হচ্ছে এবং গুগল যে প্যাটার্ন গুলো ডেভেলপ করছে সেই প্যাটার্ন গুলোকেই ব্যবহার করা হচ্ছে। ওকে, এবং কোডের ক্ষেত্রেও তাই। দেখেন, ও বলছে কন্টেন্ট নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে, ইজ টু ক্রিয়েট কন্টেন্ট নেটওয়ার্ক ইন এ রিলেভেন্ট এন্ড মিনিংফুল। সো রিলেভেন্সির ব্যাপারটা চলে আসছে, তো টপিক্যালের ব্যাপারটা চলে আসছে। টপিক্যাল মানে কি? টপিক্যাল মানে কনসেপ্টটাই হচ্ছে লোকাল রিলেভেন্সি। ওকে, সো ইন এ রিলেভেন্ট এন্ড মিনিংফুল স্ট্রাকচার ফর ইজ এন্টিটি। সো এখানে এন্টিটি, সো রিলেভেন্সি, দুটো কমন। আশা করি কনসেপ্ট বুঝতেছেন। সো সিমান্টিক মানে আমরা যদি একটা কমন ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, সো সিমান্টিক এসইও, আমি শর্ট ফর্মে লিখবো, সিমান্টিক এসইও ইকুয়াল টু রিলেভেন্সি, অথবা টপিক্যাল, আমি যদি সহজ ভাষায় বলি টপিক্যাল। আমরা আবার বলতে পারি যে টপিক্যাল এটাকে কি দিয়ে কানেক্ট করব? এন্টিটিস দিয়ে কানেক্ট করবো। সো এন্টিটিস কি, আমরা সেইগুলো নিয়ে ফার্দার ডিসকাস করবো। এন্টিটি সিঙ্গুলার ফরম্যাটে লিখছি। থ্যাংক ইউ গাইস, আশা করি বুঝতে পারছেন। বাট এটা নিয়ে আপনাদের নিজেদেরকে স্টাডি করতে হবে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি খুবই দারুণ, খুবই টেকনিক্যাল, কিন্তু অনেক টাফ। বারবার ভিডিও দেখতে হবে, একবারের জায়গায় 3 বার 5 বার দেখতে হবে এবং এক্সট্রা স্টাডি করতে হবে। এক্সট্রা স্টাডি বলতে বোঝাচ্ছি যে আমি যে ব্লগগুলোর কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম আপনি এলএলএম এর হেল্প নিতে পারেন। এলএলএম বিভিন্ন বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি অথবা পারপ্লেক্সিটি অথবা গুগলের যে জেমিনাই, সেখান থেকে হেল্প নিতে পারেন, মানে এগুলো ফার্দার স্টাডি করার জন্য। ওকে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।